নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকে বাগান ঘুরিয়ে তারপরে ঠাকুর পুজো দেখাবো। আজকে যেহেতু দ্বাদশী, সকালবেলায় বাগানে চলে এসেছি জল দিতে। আর আমার বাগানের এত সুন্দর এই টাইম ফুলগুলো ফুটছে, না দেখালে পারি বলুন? এত যে ভালো লাগছে, কার কার ভালো লাগছে কমেন্টে জানাবেন। এই গরমে টাইম ফুল যদি বাগানে না থাকে তবে আর কি ফুল থাকবে বলুন? সারা বছর তো অন্য ফুল থাকে, টাইম ফুলটা কিন্তু বেশ ভালো লাগে। অনেক রকমের কালার হয়, আর কালারগুলো ঠিক বলে বোঝানো যাবে না কি কালার। চলুন, ঘরে তো চলে এসেছি। সকাল সকাল ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর এইখানে এখন ভেজে নেবো আলু ভাজা। আজকে যে দ্বাদশী, আজকে দু জায়গায় রান্না করতে হবে। দাদা গেছে সকালে বাজারে, বাজার থেকে এখনও আসেনি। আমার মাথা আগুন জ্বলছে, কখন আমি গোবিন্দকে ভোগ দেবো বলুন? এই এখন মেয়েটারও তো খিদে পেয়ে যায়, বেলা যে গড়িয়ে আসলো আমার ভোগ দিতে। এবার টাইমের মধ্যে যদি ভোগ না দিই আমার তো দ্বাদশী সম্পূর্ণ হবে না। দাদা এখন বাজারে গেলেই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। কি করব বলুন বন্ধুরা? চলুন এখন ঘরে যা আছে সেটাই এদের জন্য করে দেই, তারপরে আমার গোবিন্দর পুজো দেব আমি একদম পিছু টান ছেড়ে। আগে মেয়েকে খাইয়ে নিই। একদম কড়কড়া আলু ভাজা ভেজে নিলাম। আমার মেয়ে এই রকম কড়কড়া আলু ভাজা খেতে খুব ভালোবাসে। এক থালা যদি ভেজে দেই, এক থালাই ও খেয়ে নেবে। ওর এতটাই ভালো লাগে। আর কড়কড়া আলু ভাজা খেতে আমার তো মনে হয় প্রত্যেকটি সদস্যরই ভালো লাগে। 8 থেকে 80 সবাই এই আলু ভাজা কিন্তু ভালোবাসে, আমার তো তাই মনে হয়। আমরাও খুব ভালোবাসি। আলু ভাজার সাথে তো ডালও করতে হবে, ডালও আমি বসিয়ে দিয়েছি। আর এখানে নতুন ধরনের আপনাদের আজকে একটা বড়া করে দেখাচ্ছি। এটা হচ্ছে পটল। কেউ চিনতে পারছেন? কে কে কমেন্টে জানাবেন তো, কে কে এরমভাবে পটল ভাজা খেয়েছেন। একটা পটলকে দুটো ভাগ করে আমি মাঝখান থেকে কিছুটা অংশ রেখে আর একদম সরু সরু করে কেটে নিয়েছি। সেটা একটা ফুলের মতন হয়ে গেছে। একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। ফুলের মতন হওয়ার পর যেমনি বড়া খাই আমরা, একদম ডুবো তেলে আর একটু বেসন গুলে বানিয়ে নিয়েছি। অসম্ভব খেতে ভালো লাগে এই বড়া, পটলের বড়া। অনেক কিছুর তো বড়া খেয়েছেন, একদিন পটলের বড়া এইভাবে খেয়ে দেখবেন, মুড়ি দিয়ে ভাত দিয়ে পান্তা ভাত দিয়ে অসম্ভব ভালো লাগে। আমার বড়াও কিন্তু এখন হয়ে যাচ্ছে। এখন শুধু আমার বাকি আছে ডাল। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আজকে ডাল ফোড়ন দেব আমি ধনেপাতা আর টমেটো, যা আছে ঘরে সেই দিয়েই। যেহেতু আজকে বৃহস্পতিবার, দ্বাদশী, আজকে আমি সম্পূর্ণ ঘরেও নিরামিষই খাওয়াই সবাইকে। আর আমি তো ওইখানেই রান্না করব। আজকে দেখি গোবিন্দকে হয়তো সিদ্ধ ভাত দেব। গোবিন্দকে এক সেদ্ধ ভাত দেব, সেই এক সেদ্ধ ভাতই আমি আজকে প্রসাদ গ্রহণ করব, তবে আমার দ্বাদশী সম্পূর্ণ হবে। আর সাজাতে হবে ঠাকুরকে। চলুন আমার এখানে এই কাজগুলো করে নিলে পরে দাদা এসেই তো আবার খাওয়ার জন্য চিল্লাবে, খেতে না পেলেই তো চিল্লাবে। তখন কি করব বলুন? আগে ওই জন্য এদেরকে শান্তি করে নিলাম। আমার এই বড়াও ভাজা হয়ে গেছে। এইভাবে বড়া আপনারাও ভেজে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। আর নিরামিষের দিনে, আজকে নয় আমার নয় দ্বাদশী, আপনাদের নিরামিষের দিনে এইরকম বড়া যদি আপনাদের মেনুতে রাখেন, দেখবেন খাওয়াটাই যেন অন্য রকম এক স্বাদ পাবেন। সাথে মুগ ডাল থাকলে তো আর কথাই নেই। মুগ ডাল বা অন্য কোনো যে কোনো ডাল, আমিও আজকে মুগ ডাল করলাম ধনেপাতা আর টমেটো দিয়ে। এই ধনেপাতা টমেটো দিয়েও কিন্তু বেশ ভালো লাগে এই ডালটা। চলুন আমার হয়ে গেছে। এবার আবারও চান, আবারও চান করে এবার ঠাকুর ঘরে যাওয়া যাক, নির্দ্বিধায় নির্ঝামেলায়। ঠাকুর ঘরে চলে এসে সব গুছিয়ে নিচেই দেখুন তাড়াহুড়া করে। আজকে যে 12টার আগে আমাকে দ্বাদশী সম্পূর্ণ করতে হবে। দাদা আজকে আমাকে দেরি করিয়ে দিল। আজকে গোবিন্দর জন্য সেরকমভাবে কিছু বানাতে পারলাম না। আজকে গোবিন্দর জন্য শুধু উচ্ছে দিয়ে ডাল আর মিষ্টি দই
আর একটু অন্ন ব্যবস্থা করতে পেরেছি। এটাই আজকে আমার দ্বাদশী সম্পূর্ণ হবে, গোবিন্দর মহাপ্রসাদ পাবো আমি। তো চলুন এখন আরতিটা দেখে নিই, আরতির পর আপনাদের দেখা হচ্ছে আবার। ভক্তি সহকারে আরতিটা দেখতে থাকি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন ভক্তি সহকারে আরতিও সম্পূর্ণ করতে পারলাম। ওই যে বলি সুখ দুঃখ নিয়ে সংসার, এই সংসার ধর্ম বড় ধর্ম। সংসার ধর্ম করার পর গোবিন্দকে ভজি, এই নিয়েই আমার জীবন, এই নিয়েই আমার সংসার। তো ভিডিওটা পুরো কেমন লাগলো, যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গোবিন্দ সবার মঙ্গল করবে। গোবিন্দ প্রত্যেকটি বস্তুর মধ্যে বিরাজমান। নমস্কার, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।